সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই দেখছো আমার মডেল নায়না মাঝি। ওকে আজকে আমি বেঙ্গলি ব্রাইডাল লুকটা দেবো। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আগামীকাল আমার বাড়িতে দুজন মডেল এসেছিল আমার কাছে সাজার জন্য। তো আমি প্রথমবার ওদেরকে সাজাচ্ছি, জানি না কতটা ভালো করেছি বা কিছু। তোমরা জানিও কমেন্ট করে কতটা ভালো হয়েছে বা কোথায় ভুল হয়েছে। তো দেখো, আমি সবার প্রথমে ওর মুখটা ক্লিন করে নিয়েছিলাম। তারপরে আমি ওর মুখে লাগিয়েছিলাম গোলাপ জল টোনারটা ইউজ করে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রাখার পর আমি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, নেভিয়ার সফট ময়শ্চারাইজার। তারপরে ওটাও কিছুক্ষণ রেখে তারপর আমি প্রাইমার ইউজ করেছিলাম। প্রাইমারটা ছিল হুডা বিউটির। তো দেখো, সব মেকআপের পর কিন্তু তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, মানে সব মেকআপ ভালো করে বসতে দেবে, তারপরে কিন্তু তোমরা দ্বিতীয় মেকআপ শুরু করবে। এরপর দেখো, আমি ফাউন্ডেশন ইউজ করছি। দুটো ফাউন্ডেশন নিয়েছিলাম, ফিটমির ফাউন্ডেশন ছিল। দুটো ফাউন্ডেশন মিক্স করেছি। মডেল হাসছে। ফাউন্ডেশনটা ভালো করে মুখে লাগিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে আমি কনসিলার দিয়েছিলাম। যেখানে যেখানে দিতে হয় সেখানে সেখানে কনসিলার দিয়েছিলাম। কনসিলারটা দেওয়ার পর এটাও ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা যারা মেকআপে নতুন তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, স্কিপ না করে, নাহলে কিছু বুঝতে পারবে না। পুরো স্টেপ বাই স্টেপ করতে হবে। আর আমি বারবার বলছি, প্রত্যেকটা মেকআপের পর কিন্তু 1 থেকে 2 মিনিট তোমাদেরকে সময় দিতে হবে মেকআপটা ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। তারপরে কিন্তু পরের মেকআপটা শুরু করতে হবে। তো এরপর দেখো, আমি সুগারের হাইলাইটার প্যালেট নিয়েছিলাম, যেটার মধ্যে ব্লাশারও ছিল, কন্ট্রোলও ছিল। ব্লাশারটা আমি দিয়ে নিলাম ওর মুখে। আর ও খালি বলছিল অনেক ব্লাশার হয়ে গেছে, লাল লাল লাগছে। কিন্তু না, মেকআপ পুরোটা হয়ে গেলে সেরকম লাগে না, তখন কমই লাগে। তো এরপর আমি চোখের নিচে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি আই মেকআপ করব। তারপর আমি ফিক্সার দিয়ে নিয়েছিলাম। তারপর আমি হাইলাইটার দিয়েছিলাম। ওর মুখে এত পরিমাণে লোম যে হাইলাইটার লাগছিলই না। আমি কত করে দিয়েছি তাও লাগছিল না, অনেকক্ষণ ধরে দিচ্ছিলাম হাইলাইটার, তারপরে গিয়ে একটু লেগেছে। তারপরে ওর যেহেতু চোখে অ্যালার্জি আছে, সেই জন্য আমি যতবারই চোখে কিছু করতে যাচ্ছি ততবারই চোখে জল চলে আসে, সেই জন্য আরও বেশি দেরি হচ্ছিল। আর ও খুব গল্প করে, মানে কথা বলে। আমরা 3 জন একসাথে ক্লাস করি, তো সেই জন্য আমরা খুব হেসে গেলে কথা বলে কাজ করি, সেই জন্য কাজ করছিলাম আবার গল্পও করছিলাম। তারপর আমি ওর আই মেকআপটা শুরু করেছিলাম। যেহেতু ওর শাড়ির কালারটা ছিল লাইট পিঙ্ক কালার, তো সেই হিসেবে আমি লাইট পিঙ্ক কালার আর গোল্ডেন শিমার দিয়ে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো যতবারই চোখে কিছু করতে যাচ্ছি ততবারই ওর চোখে খালি জল চলে আসে, যেহেতু ওর চোখে অ্যালার্জি আছে, চোখে কিছু শ্যুট করে না, সেই জন্য। তো আই মেকআপটা আমি আগের দিন করেছিলাম কাটক্রিজ। আজকেটা কাটক্রিজ করিনি, কিন্তু ওরকমই কিছু ট্রাই করেছি। মানে উপরটা লাইট পিঙ্ক দিয়েছিলাম আর মাঝখানটা আমি সিমার দিয়েছিলাম, গোল্ডেন সিমারটা দিয়েছিলাম। তারপরে আমি আয়না থেকে আইলাইনারটা পরিয়ে নিলাম, কাজল পরিয়ে নিলাম। তারপরে এসে এখানে লিপস্টিক পরালাম। আর ও বলছিল কি কলকা করবে না, কিন্তু আমি বললাম যেহেতু ব্রাইডাল হচ্ছে কলকা না করলে ভালো লাগবে না। দেরি হয়ে গেছিলো বলে কলকাটাও করা হয়নি, শুধু টিপ বসিয়ে এমনি গোল গোল করে ঘুরিয়ে দিয়েছিলাম, কলকাটা করা হয়নি। ও খালি দেখছিল আর হাসছিল, বলছিল আমার এদিকটা নিচু হয়ে গেছে, ওদিকটা উঁচু হয়ে গেছে। তারপরে যা গয়নাগাটি ছিল পরিয়ে দিলাম। তারপরে আমি ভেবেছিলাম যে চুলটা একটু কার্লি করে বাঁধবো, তো তার জন্য চুলটা আমি কার্ল করে নিয়েছিলাম। কিন্তু পুরো কার্লটা দেখা যাচ্ছিল না, যেহেতু উপর থেকে হয়নি তো কার্লটা, সেই জন্য নিচ থেকে হয়েছিল তার জন্য। তো যাই হোক, আমার ইচ্ছা হয়েছিল তাই জন্য আমি একটু কার্ল করলাম। দেখছি ভালোই লাগছিল দেখতে। আর চুলটা তো খুব বড়ও ছিল, সেই জন্য একটু বেশি ক্লিপ লেগেছিলো, অসুবিধা হচ্ছিলো একটু, অনেকটাই বড় ছিল সেই জন্য। তারপরে আমি কার্ল করে এসেছি, দিয়ে স্প্রে করলাম। তারপরে যখন বাঁধছিলাম তখন হচ্ছিল না বলে ওকে বললাম তুই নিজে নিজেই করে নে। তো দেখো, আমার মডেল এসছে, আমি ও মডেলকে দিয়েই কাজ করিয়ে নিলাম। ওর চুলটাও নিজেই বাঁধলো, বাকিটুকু আমি করে দিয়েছি। তারপরে দেখো, ওকে পুরোটা রেডি করাচ্ছি। মুকুট পরাতে গিয়ে যে কতবার মুকুটটা খুলে গেছে, অর্ধেকটা ভেঙেও গেছে, সুতো উঠে চলে গেছে, তাও যা হোক করে মুকুটটা পরিয়েছি। তারপরে ওর কানেও একটু প্রবলেম ছিল, কানের দুল খুলতে চায় না, সেই জন্য দুলের মধ্যেই দুল পরিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে যা যা বাকি ছিল সব কিছু করে নিলাম। আর এদিকে আর একটা মডেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি হাসছিল আর বলছিল তাড়াতাড়ি কর, বাড়ি যাব বাড়ি যাব। যেহেতু লেট হয়ে গেছিলো অনেকটা, সেই জন্য তবুও যেটুকু সময় আমি পেয়েছি খুব তাড়াহুড়ো করে ওর পুরো মেকআপটা কমপ্লিট করেছি। আর ও মেকআপ করে বসেছিল। এই যে আমাদের মডেলের ফাইনাল লুক, মুকুট খুলে যাচ্ছে, মানে মুকুটটার এত তোড়জোড়।
এই যে দেখো আমাদের মডেল 2টো থেকে সাজতে বসেছি, এখন 5টা বাজে। তারা হুলো করে রেডি করেছি, তাও দেখো এই জায়গায় লাল করে ফেলেছে হাত লাগিয়ে লেগে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন, একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার মুখটাকে এত করো না, বাজে লাগছে আমাকে।